গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো টমেটো কারি। এই টমেটো কারি একদম সিম্পল এবং ইজি বানানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। টমেটো কারি বানাবার জন্য এখানে আমি নিয়েছি 6টা মিডিয়াম সাইজের টমেটো, 3টে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা। প্রথমে টমেটোগুলোর মুখের দিকের অংশগুলো এইভাবে একটু ছুরি দিয়ে হালকা করে কেটে দেব। প্রত্যেকটা টমেটো কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আদাগুলো একটু ছোট করে কেটে নিয়েছি, আর রসুন এইগুলো একসাথে বয়েল করতে দেব। এদিকে দেখুন পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে লঙ্কাগুলোও কিন্তু একইভাবে কেটে নিলাম, ধনিয়া পাতা সেগুলো একইভাবে কেটে নিয়েছি। টমেটো, আদা এবং রসুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো একটা ছাঁকনিতে জল ঝরিয়ে দেখুন টমেটোর খোসাগুলো এইভাবে তুলে নেব। টমেটো, আদা এবং রসুন একটা জারের মধ্যে দিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে 4 থেকে 5 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে এবং 4 থেকে 5টা শুকনো লঙ্কা। তার পরপরই দেখুন একদম ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন ছোট ছোট করে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব। লঙ্কাগুলো দিয়ে বেশ ভালোভাবেও নাড়াচাড়া করে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1/2 চামচ গোলমরিচের পাউডার, 1/2 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার। মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নেব। এরপর পরে দিয়ে দিচ্ছি টমেটো, আদা এবং রসুনের পেস্ট। টমেটোর পিউরিটা দেওয়ার পরে বেশ ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখুন টমেটো কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব সিম্পলভাবে এবং খুব ইজি এই টমেটো কারি বানানো যেতে পারে বাড়িতে। আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।